স্ট্রাগল কিন্তু শুধুমাত্র সেই করে জীবনে যে খেতে পায় না। আপনি যখন শুরু করলেন, আপনি ইনিশিয়াল এক্সপেরিয়েন্স কি পেয়েছেন যখন একটা জিমে গেলেন? অনেকে বলতে পারে স্ট্রাগল না, স্ট্রাগল কিন্তু শুধুমাত্র সেই করে জীবনে যে খেতে পায় না একবেলা। আমি কিন্তু পেট ভরে 3 বেলা 4 বেলা খেতে পারতাম, তো আমার কোনো স্ট্রাগল ছিল না। আমার খালি একটা ডিস্টিংটিভ গোল ছিল, যে হচ্ছে ক্লিয়ার কাট একটা গোল ছিল যে আমি এই ইন্ডাস্ট্রিতে আসছি, এখানে আমি ক্যারিয়ার করবো। তো আমি কন্টিনিউসলি নিজের নলেজ বাড়িয়েছি, ডেইলি 1% করে নলেজ বাড়িয়েছি, বছরে 360% নলেজ বেড়েছে, যেটা আমাকে আরও গ্রো করতে হেল্প করেছে। আর স্পেশাল কোনো ট্যালেন্ট কিন্তু আমার ভিতরে আমি 3 বছর ছিল। আমার কখনো এরকম গোল ছিল না যে আমি কম্পিটিশনে পার্টিসিপেট করবো বা কিছু হবো, জাস্ট ফিট হওয়া ছিল। আর একটা ছিল যে পার্সোনালিটি জনসিনের মতো যেন হয়। তখন তো ছোট ছিলাম, পরবর্তীতে আমি বুঝলাম যে না, ফিটনেস তো জাস্ট লুকের খেলা না, ফিটনেস তো আপনার পুরো লাইফের সাথে কানেক্টেড। রাইট। তো আপনার গোলটা কি ছিল? লাইক আপনি প্রথমে না, জাস্ট ফিট হওয়া কানেক্টেড। Right. আপনি 50 বছর 60 বছর বয়সে নিজের লাইফ এনজয় করবেন নাকি কোমরে হাত দিয়ে বসে থাকবেন, সেটাও আপনার 20 বছর বয়সে নির্ধারণ হয়ে যায়। 20 থেকে 30 বছর বয়সের যে হ্যাবিটটা আপনি গড়েছেন, সেটা আপনার 50 বছর 60 বছর বয়সে আপনি কি হবে আপনার সাথে, সেটা আপনি অলরেডি সেট করে ফেলেছেন। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হতেই পারে, নিয়তি থাকতেই পারে, কিন্তু আমাদের উপরে ডিপেন্ড করছে কিন্তু আমরা 20 থেকে 30 বছর বয়সে যে হ্যাবিটটা বিল্ড করি, সেটাই আমাদের 50 বছর বয়সে যে রেজাল্ট দেয়।